পুরে আমার স্বামী অফিস থেকে আসলেন, এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার শরীর কি অবস্থা। আমি তখন জিজ্ঞাসা করলাম হঠাৎ এরকম প্রশ্ন যে, আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কাল রাতে কেন আমার সাথে এরকম করছো। সে আমাকে বলতেছে ওসব কিছু না, ভুলে যাও সব, সন্ধ্যায় তোমার একটা কাজ আছে। সাথে সাথে শাশুড়ি মা এসে বললেন এসো তোমরা দুজনেই খেয়ে নাও। হঠাৎ শাশুড়ি মা এত যত্ন কেন করছে সেটাই বুঝতে পারলাম না। খাওয়া দাওয়া শেষে যখন রুমে গেলাম আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙলো সন্ধ্যায় আমার স্বামীর ডাকে। ঘুম থেকে উঠে চোখটা খুলে দেখি বিশাল বড় একটা থালায় অনেকগুলো কাঁচা মাছ মাংস সাজিয়ে আমার স্বামী আমাকে বলতেছে আজকে তুমি এটা নিয়ে ছাদে যাবে। আমি তখন চিৎকার করে বললাম আমি এখন নামাজ পড়বো, তোমরা এসব কি করছো। সে আমাকে বলতেছে যা বলছি সেটাই করো, বাড়তি কথা বললো না। তখন আমি বললাম আমি তো এই কাজ করতে পারবো না। এরপর আমার স্বামীর চেহারায় একটা বিকৃতি ভাব দেখে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাব। মনে মনে আমারও খুব জানার আগ্রহ যে কে এই কাঁচা মাছ মাংসটা খায়। আল্লাহকে ডাকতেছিলাম আর কাঁচা মাছ মাংসটা নিয়ে রুম থেকে যখন বের হয়ে গেলাম, পেছন থেকে শাশুড়ি লাল একটা কিছু আমার কপালে আঁকিয়ে দিয়ে বলল এবার যাও আর একদমই পেছনে ঘুরবা না। আমি থালাটা নিয়ে ছাদের এক কোনায় রেখে যখনই উঠতে লাগলাম তখনই দেখি সন্ধ্যার এক রাশ কালো ধোঁয়া আমার শরীরে এসে লাগলো। কি শীতল হাওয়া, এক বিশাল কালো ধোঁয়া এসে আমার শরীরটা ছুঁয়ে গেল। হঠাৎ তখনই তীব্র ব্যথা অনুভব করলাম আমার তলপেটে। শাশুড়ি মা চিৎকার দিয়ে বলল তাড়াতাড়ি ফিরে এসো আর একদমই পিছনে তাকাবা না। আমি তখন ব্যথায় কাতরাতে কাতরাতে রুমে চলে আসলাম। ব্যথা তো কোনোভাবে কমছিলই না, বরং আস্তে আস্তে আরো বাড়তেছিল। রাত যতই গভীর হচ্ছিল ততই আরো ব্যথা বাড়তেছিল। গভীর রাতে এক পর্যায়ে বাথরুমে গিয়ে দেখি প্রচুর ব্লিডিং হচ্ছে। তখন আমি ভয়ে কান্না করতে করতে আমার স্বামীকে যখন দেখাই তখন তার চোখে মুখে কি যেন তৃপ্তির একটা হাসি। তাকে দেখে মনে হচ্ছিল সে ব্যাপারটা আগে থেকেই জানতো যে এমনটাই হবে। শাশুড়ি মাকে গিয়ে চিৎকার করে বলতে লাগলো আম্মা কাজ হয়ে গেছে। ওই অবস্থায় আমি ওদেরকে বললাম কিসের কাজের কথা বলছো তোমরা, আমাকে বলো তো, আমি তো ব্যথায় আর কিছু সহ্য করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি বাঁচাও তোমরা। শাশুড়ি মা আমাকে বলতেছে আজকের রাতটায় শুধু একটু কষ্ট করো। আমি তো বললাম আমি তো আর সহ্য করতে পারছি না, অতিরিক্ত ব্যথা সহ্য করতে না পেরে এক সময় আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে হসপিটালে বিছানায় নিজেকে আবিষ্কার করলাম, রক্ত দেওয়া হচ্ছে আমার শরীরে। অতিরিক্ত রক্তপাতের কারণে তখন আমি বেহুশ হয়ে গেছিলাম। আমার পেটে এখনো ব্যথা অনুভব হচ্ছে। তখন কর্তব্যরত এক ডক্টর এসে আমাকে বললেন এবার থেকে একটু সাবধানে চলাচল করবেন, আপনি মা হতে যাচ্ছেন। খবরটা শুনে খুশির মনে হলো, আমি কেন জানি খুশি হতে পারলাম না। হসপিটাল থেকে পরের দিন আমাকে শ্বশুরবাড়িতে আনা হয়। তখনও ব্যথা হচ্ছিলই, কিন্তু তারপরও জানতে পারলাম আমি নাকি 3 মাসে প্রেগনেন্ট। অথচ আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। বাসায় এসে আম্মুকে সব জানালাম, তিনিও খুশির খবর শুনে অনেক খুশি হয়ে গেলেন আর বললেন যে তোকে আমি সামনের সপ্তাহে নিতে আসবো। মনে একটু ভরসা পেলাম। আমি যখন